এক চিলতে বিকেলে হেঁটে চলেছি নয়া দিগন্তে। চোখ যেন জুড়িয়ে যায় সেই সদরে। কেউ বলে লুটুস গাছ দাঁড়িয়ে আছে আসমানের নিচে। দেখতে খুব দৃষ্টিনন্দন সেই গাছটি বাবলা গাছ। বিকালে হাঁটাহাঁটি করতে করতে একটি ছোট বাচ্চার সঙ্গে দেখা হলো। কি অবস্থা? বসেন, কোথায় ছিলেন? আচ্ছা, অবস্থা আচ্ছা, ভালো আছেন? এই যে দেখা গেল। গুরু, কি অবস্থা? ভালো আছেন? এই যে সামনে যাব সেই আদিবাসীদের আলপনা কিন্তু দেওয়ালে দেখলে বোঝা যায় তারা কত সুন্দর দৃষ্টিনন্দন সেই আলপনা করে রেখেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিসের গাছ? এটা এগুলো কিন্তু সম্পূর্ণই মাটির বাসা এবং টিনের চালা রয়েছে এবং আবরের পালা কিন্তু এদের রয়েছে এবং রাস্তার সাইডে কিন্তু এদের বাসা রয়েছে এবং সারি সারি আবরের পালা রয়েছে এবং খেজুরের গাছও রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পানির নিষ্কাশনের জন্য ট্যাপও রয়েছে। চারি সাইডে কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। এবং একটি বাসায় এখন দেখতে পাবেন কিছু আলপনা এঁকে রেখে দেওয়ালে এবং দেখতে খুবই চমৎকারীয়। এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু রাস্তাতে চলমান রয়েছি এবং কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আরিফিন হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। চলতে চলতে এবং বলতে বলতে কাকনহাট দরগাপাড়ার মসজিদে, জামির মসজিদে আমি এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন দরগাপাড়া জামির মসজিদ, এখানে কিন্তু জুমার নামাজ পড়ানো হয়। রাস্তার ধারে এটি রয়েছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এটা একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি এবং এখানে দুইটি বাচ্চা খেলাধুলা করছে রাস্তার সাইডে রয়েছে। এবং গ্রামে ঘোরার সময় একটি ভবন দেখতে পাচ্ছেন চমৎকারীয়, রাস্তার সাইডে কিন্তু রয়েছে চমৎকারীয় ভবনটি এবং ভবনটির পাশে কিন্তু ফুলের গাছ রয়েছে এবং কলা গাছে কলা রয়েছে এবং একটি গাড়িও চলে যাচ্ছে।